বাংলাদেশ ভারত ছিটমহল শুধু ছিটমহল নামে পরিচিত হলেও কখনো কখনো আবার পাশা ছিটমহল নামেও পরিচিত ছিল। বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর ছিটমহল, যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যসমূহে অবস্থিত ছিল। বাংলাদেশের অভ্যন্তরে ছিল ভারতীয় ভূখণ্ডের 103টি ছিটমহল, যার মধ্যে 21টি বাংলাদেশি কাউন্টার ছিটমহল ছিল। এর মধ্যে একটিতে ছিল ভারতীয় কাউন্টার ছিটমহল, যা বিশ্বের একমাত্র তৃতীয় শ্রেণীর ছিটমহল। ভারতের মূল ভূখণ্ডের মধ্যে 71টি বাংলাদেশি ছিটমহল ছিল, যার মধ্যে 3টি ভারতীয় কাউন্টার ছিটমহল ছিল। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি ও ঐতিহাসিক বেরুবাড়ি ইউনিয়ন মামলা সম্পর্কে আলোচনা করা হবে দলিল পাইসির আজকের ভিডিওতে। 2010 সালের একটি যৌথ আদমশুমারিতে দেখা গেছে এই ছিটমহলগুলোতে 51,549 জন লোক বসবাস করে। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলে 37,334 জন এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ছিটমহলে 14,215 জন বসবাস করে। 2015 সালের 1 আগস্টের পূর্বে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সর্বমোট 162টি ছিটমহল ছিল। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরা 1974 সালে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন। ছিটমহল বিনিময় এবং তাদের আন্তর্জাতিক সীমানা সরলীকরণের জন্য 7 মে 2015 তারিখে ভারতের সংসদ ভারতের সংবিধানের 100তম সংশোধনী পাশ করার সময় দুই দেশ এই চুক্তির আওতায় একটি সংশোধনী সংস্কার গ্রহণ করে। এই চুক্তির অধীনে 2015 সালের 6 জুন অনুমোদিত চুক্তির আওতায় ভারতের মূল ভূখণ্ডে 51টি বাংলাদেশি ছিটমহল লাভ করে। অন্যদিকে বাংলাদেশের মূল ভূখণ্ডে 111টি ভারতীয় ছিটমহল লাভ করে। ছিটমহলের বাসিন্দাদের হয় তাদের বর্তমান অবস্থানে বসবাস চালিয়ে যেতে অথবা তাদের পছন্দের দেশে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ছিটমহল বিনিময় 31 জুলাই 2015 থেকে 30 জুন 2016 এর মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা থাকলেও হঠাৎ 1 আগস্ট রাত 12টা 1 মিনিটে দুই দেশ ঐতিহাসিক মুজিব ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে এবং ছিটমহলের বাসিন্দাদের স্থানান্তর 30 নভেম্বর 2015 সম্পন্ন হয়। স্থল সীমান্ত চুক্তির পর ভারত বাংলাদেশের কাছে প্রায় 40 বর্গ কিলোমিটার অর্থাৎ 15 বর্গ মাইল হারায়। বিনিময়ের সময় উল্লেখযোগ্য ছিটমহল ছিল বাংলাদেশের কুড়িগ্রামে ভারতের ছিটমহল দাসিয়ারসোরার ভিতরেই আছে চন্দ্রখানা নামের বাংলাদেশি একটি ছিটমহল, যেটি বাংলাদেশেই থেকে যায়। এছাড়াও ভারতের একটি থার্ড অর্ডার ছিটমহল দোহলা খাগড়াবাড়ি পঞ্চগড় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত। এই ছিটমহলটি বাংলাদেশি গ্রাম উপেন চৌকি ভাজিনী 110 দ্বারা পরিবেষ্টিত, যা আবার ভারতীয় ছিটমহল বালাপাড়া খাগড়াবাড়ি গ্রাম দ্বারা বেষ্টিত। এই বিনিময় চুক্তি বাস্তবায়নের ফলে দীর্ঘ 68 বছরের অবরুদ্ধ এবং নাগরিকত্বহীনতা থেকে মুক্তি পান 162টি ছিটমহলের অধিবাসীরা। মূলত এই সংকট তৈরি হয় অখণ্ড ভারত খণ্ড করার সময়ই। গড়ায় গলতটা রেখে যান ব্রিটিশ সিরিল রেডক্লিফ। তিনি পাকিস্তান ভারত সীমানা নির্ধারণ করেন, সেই সঙ্গে সৃষ্টি করেন এক অসহনীয় মানবিক সমস্যার। অঞ্চল বিনিময়ের পর থেকে একমাত্র অবশিষ্ট ছিটমহল হচ্ছে বাংলাদেশের দহগ্রাম ইউনিয়ন বা দহগ্রাম আঙ্গরপোতা। অখণ্ড ভারত বিভক্ত করে ভারত এবং পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লগ্নে 1947 খ্রিস্টাব্দে রেডক্লিফের মানচিত্র বিভাজন থেকেই উদ্ভব ছিটমহলের। এক দেশের ভূখণ্ডে থেকে যায় অন্য দেশের অংশ, এতে এক অসহনীয় মানবিক সমস্যার উদ্ভব হয়। 162টি ছিটমহল ছিল দুই প্রতিবেশী দেশে। এর মধ্যে ভারতের 111টি ছিটমহল ছিল বাংলাদেশের অভ্যন্তরে আর বাংলাদেশের 51টি ছিটমহল ছিল ভারতের অভ্যন্তরে। এসব ছিটমহলের বসবাসকারী জনসংখ্যা ছিল প্রায় 51,000। 2015 সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলে বসবাসরত জনসংখ্যা ছিল 37,000 এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলে জনসংখ্যা ছিল 14,000। 24,268 একর ভূমি নিয়ে দুই দেশের ছিটমহল ছিল। তার মধ্যে ভারতের জমির পরিমাণ ছিল 17,158 একর, বাংলাদেশের ছিটমহলের জমির পরিমাণ ছিল 7,110 একর। ভারতীয় ছিটমহলগুলোর অধিকাংশই ছিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে। এসবের মধ্যে লালমনিরহাটে 59টি, পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি ও নীলফামারীতে 4টি ভারতীয় ছিটমহল ছিল। অপরদিকে বাংলাদেশের 51টি ছিটমহলের অবস্থান ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এর মধ্যে 47টি কুচবিহার ও 4টি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে ছিটমহলগুলি শতাব্দী আগে দুই অঞ্চলের রাজা, কুচবিহারের রাজা এবং রংপুরের মহারাজার মধ্যে তাস বা দাবা খেলার অংশ হিসেবে ব্যবহৃত হতো।
ঐতিহাসিক নথি অনুযায়ী ছোট অঞ্চল দৃশ্যত কোচবিহার রাজ্য এবং মুঘল সাম্রাজ্যের মধ্যে 1713 সালের চুক্তির একটি বিভ্রান্তিকর ফলাফল ছিল। সম্ভবত রাজ্য এবং মুঘলরা কোনো অঞ্চল লাভ বা হারিয়ে যাওয়া কোনো সীমানা নির্ধারণ না করে যুদ্ধ শেষ করে। ফলে কোচবিহার রাজ্যের কোচ রাজার জমিদারির কিছু অংশ রাজ্যের বাইরের বিভিন্ন থানা যেমন পঞ্চগড়, ডিমলা, দেবীগঞ্জ, পাটগ্রাম, হাতিবান্ধা, লালমনিরহাট, ফুলবাড়ি ও ভুরুঙ্গামারিতে অবস্থিত ছিল। ভারত ভাগের পর ওই 8 থানা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় আর কোচবিহার একীভূত হয় পশ্চিমবঙ্গের সঙ্গে। ফলে ভারতের কিছু ভূখণ্ড আসে বাংলাদেশের কাছে আর বাংলাদেশের কিছু ভূখণ্ড যায় ভারতে। এই ভূমিগুলোই ছিল মূলত ছিটমহল। 1947 সালে বাংলা ও পাঞ্জাবের সীমারেখা টানার পরিকল্পনা করেন লর্ড লুই মাউন্টব্যাটেন। তার পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ আইনজীবী সিরিল রেডক্লিফকে প্রদান করে সে বছরেই গঠন করা হয় সীমানা নির্ধারণের কমিশন। 1947 সালের 8 জুলাই লন্ডন থেকে ভারতে আসেন রেডক্লিফ। মাত্র 6 সপ্তাহের মাথায় 13 আগস্ট তিনি সীমানা নির্ধারণের চূড়ান্ত প্রতিবেদন দেন। 16 আগস্ট জনসম্মুখে প্রকাশ করা হয় সীমানার মানচিত্র। কোনো রকম সুবিবেচনা ছাড়াই হুট করে এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ায় সীমানা নির্ধারণের বিষয়টি যথাযথভাবে হয়নি। অভিযোগ রয়েছে কমিশন সদস্যদের নিষ্ক্রিয়তা আর জমিদার, নবাব, স্থানীয় রাজনীতিবিদ ও চা বাগানের মালিকেরা নিজেদের স্বার্থে দেশ ভাগের সীমারেখা নির্ধারণে প্রভাব ফেলেছে। আর উত্তরাধিকার সূত্রেই উপমহাদেশ বিভক্তির পর এই সমস্যা বয়ে বেড়াচ্ছে দুই দেশ। 1947 সালে ভারত বিভাজনের পর রংপুর পূর্ব পাকিস্তানে যোগ দেয়। কুচবিহার রাজ্য তার ছিটমহল নিয়ে একটি দেশীয় রাজ্য ছিল, যার রাজার হয় ভারত বা পাকিস্তানে যোগদানের সুযোগ ছিল। কুচবিহার জেলা 1949 সালে ভারতের সাথে একত্রিত করা হয়। 1958 সালে জওহরলাল নেহেরু এবং ফিরোজ খান নুনের মধ্যে একটি চুক্তিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ছিটমহল বিনিময়ের ইচ্ছা প্রকাশ পায়। কিন্তু এরপর বিষয়টি ভারতের সর্বোচ্চ আদালতের একটি মামলায় কাজ করে, যা পরবর্তীতে বেরুবাড়ি ইউনিয়ন মামলা নামে পরিচিত হয় এবং সর্বোচ্চ আদালত রায় দেয় যে জমি হস্তান্তরের জন্য একটি সাংবিধানিক সংশোধনী প্রয়োজন। তাই চুক্তি বাস্তবায়নের সুবিধার্থে নবম সংশোধনী প্রবর্তন করা হয়। দক্ষিণ বেরুবাড়ি ছিটমহল স্থানান্তরের আপত্তির কারণে এই সংশোধনীটি পাশ করা যায়নি। চুক্তি অনুযায়ী বেরুবাড়ির সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও ভারতের অসহযোগিতায় তা বারবার মুখ থুবড়ে পড়ে। ফলে বেরুবাড়ির দক্ষিণ দিকের অর্ধেক অংশ ও এর ছিটমহলের সুরাহা এখন সম্ভব হয়নি। 1958 সালে সই হওয়া নেহেরু নুন চুক্তিতে ছিটমহল বিনিময়ের উল্লেখ থাকলেও এ ব্যাপারে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি সে দেশের সংবিধানের অনুচ্ছেদ 143 সম্পর্কে সর্বোচ্চ আদালতের মতামত চান। তখন আদালতের পক্ষ থেকে বলা হয় সংবিধানের সংশোধনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। পরে ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সংবিধানের সংশোধনী আর জনগণনার অজুহাতে বিলম্বিত হয়েছে ছিটমহল বিনিময়। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন।